পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 19 পৃষ্ঠা অনুশীলনী 3 আর 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি 3 নাম্বারটা একটু ধরো তোমরা। 19 পৃষ্ঠায় একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? আচ্ছা, প্রথম কথাটা খেয়াল করো, কি কি কিনছে আগে আমরা ওইগুলি একটু জানি। দেখো একটু খেয়াল করো, একটি খাতা কত টাকা? 18 টাকা। একটি খাতা কিনলো, পেন্সিল কিনলো আর জ্যামিতিক ত্রিকোণী কিনলো। তবে একটা খাতা কিনছে 18 টাকা। খাতা কি একটা কিনছে না তোমার 4টা কিনছে? 4টা। তাহলে আমাদেরকে খাতার দামটা আলাদা বের করতে হবে, কারণ এখানে দেওয়া আছে একটার মূল্য। খেয়াল করে দেখো, এখানে খাতার দাম দেওয়া আছে একটা, এই যে একটা, কিন্তু খাতা কিনছে কয়টা? 4টা। কয়টা কিনছে? 4টা। আবার আসো, তোমার পেন্সিল কিনছে 8টা। একটা পেন্সিল 8 টাকা। একটা পেন্সিল এরকম পেন্সিল কিনছে 8টা পেন্সিল। তারপরে আর কি কিনলো? জ্যামিতিক ত্রিকোণী 25 টাকা, ওটা কিনছে 2টা। ওটা কিনছে কয়টা? 2টা। আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে? সে এগুলি কিনে দোকানদারকে কত টাকা নোট দিছে? 500 টাকা। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে আমাদের প্রথম কাজ হলো যে আমরা এই কাজটা, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করবো। এখন একটু চিন্তা করো, তোমরা চিন্তা করে বলো। আমাদের প্রথম কাজটা হলো কি, এখন তুমি একটা দোকানে গিয়ে এগুলো কিনছো, তাহলে তুমি কি কিনছো সেগুলি আগে কি করতে হবে? আলাদা আলাদা দামটা বের করে পর আমরা কি করবো? একসাথে করবো। প্রথমে আমরা আলাদা আলাদা দামটা বের করবো। আর ধরো একটা পেন্সিল 10 টাকা, এখন তুমি পেন্সিল কিনছো 5টা, তাহলে তোমার কি একটা পেন্সিলের দাম 10 টাকা, না 5টার দাম কত টাকা হবে? 10 টাকা হবে না 50 টাকা হবে? 10 গুণ 5 50 টাকা। তাহলে আমরা প্রথমে কি করবো? আমরা গুণ করে আলাদা আলাদা কি করবো? জিনিসগুলোর দাম আলাদা করবো। জিনিসগুলোর দাম আমরা আলাদা করবো, পরে আবার আমরা একসাথে করবো। তো আবার একসাথে করলে কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক না? তাহলে আমাদের প্রথম যে ধাপ, সেই ধাপটা হলো আমরা প্রথম কি করবো? গুণ করে যে জিনিসগুলো তারা কিনছে এগুলোর আলাদাভাবে দামগুলো নির্ধারণ করবো। তাহলে আমাদের এটা কত নাম্বার বলো? 3 নাম্বার। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলো? প্রথম কি কিনছে? একটি খাতার মূল্য কত? 18 টাকা। একটি খাতার মূল্য, আমরা এটাকে ছোট করে, আমরা যদি সরাসরি এইভাবে করি, দেখো একটু আমাদের কি বলছে? খাতা কিনছে কয়টি? 4টি। আচ্ছা, আমরা এইভাবে লিখি 4টি খাতা মূল্য একসাথে করে ফেলছি, খেয়াল করো। আচ্ছা, একটি খাতার মূল্য কত তোমরা বলো? 18 টাকা। একটি খাতার মূল্য কত? খাতা কয়টি কিনছে? গুণ 4। তাহলে এই 18 কই থেকে আসছে? একটি খাতার মূল্য। আর এই 4 কেন আসছে? খাতা 4টি। আমরা এইভাবে করবো। তাহলে আমরা এখানে গুণের কাজটা করে ফেলি। 4 8 32 2, খাতা কত? 3, 4 1 4, 4 3 7। এই একটা কাজ আমরা করলাম। এবার আসো, আমাদেরকে এরপর আমরা কিসের দাম বের করবো? 8 টাকায় কয়টি পেন্সিল কিনছে? 8টি পেন্সিল। 8টি পেন্সিলের মূল্য, পেন্সিলের মূল্য। এখন 8টি পেন্সিলের মূল্য, প্রতি একটা পেন্সিল 8 টাকা। কয়টি কিনছে? 8টি। তাহলে 8 গুণ 8, 8 8 64। আমরা এখানে টাকা লিখে দিই। এরপর আর কি কিনছে? জ্যামিতিক ত্রিকোণী। জ্যামিতিক কয়টি কিনছে? 2টি। কয়টি কিনছে? 2টি। আমরা এখানে 2টি লিখলাম। 2টি জ্যামিতিক ত্রিকোণী। জ্যামিতিক ত্রিকোণী। হ্যাঁ, একটা হলো 25 টাকা, তাহলে দুইটার দাম হলো 25 গুণ 2, 25 দুগুণে 50 টাকা। এখন আমরা এটাকে মোট মূল্যে নিয়ে যাব। মোট মূল্য বা মোট খরচ। আচ্ছা, আমরা মোট মূল্যে নিই জিনিসগুলোর মোট মূল্য। আমরা যোগের কাজটা করবো। 4 2 6, 5 6 11, 11 7 18। একটু খেয়াল করো, এই যে আমরা আবার একটু আলোচনা করি। দেখো, আমরা একসাথে কাজটা করতাম, আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে কাজটা করতে পারতাম। আমরা এইভাবে লিখতে পারতাম, একটি খাতার মূল্য 18 টাকা, সুতরাং 4টি খাতার মূল্য 18 গুণ 4 72 টাকা। আবার লিখতাম একটি পেন্সিলের মূল্য 8 টাকা, 8টি পেন্সিলের মূল্য 8 গুণ 8 64 টাকা। একটি জ্যামিতিক ত্রিকোণের মূল্য 25 টাকা, 2টি জ্যামিতিক ত্রিকোণের মূল্য 25 গুণ 2 50 টাকা। তাহলে কাছে অনেকগুলো লাইন হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। আমরা একসাথে লিখে ফেলছি 4টি খাতার মূল্য। এটা হলো একটি খাতার মূল্য, এটা হলো টি সংখ্যা 18 গুণ 4। এটা হলো পেন্সিলের মূল্য, এটা হলো সংখ্যা।
টি মানে কয়টা পেন্সিল, এটা হলো জ্যামিতিক ত্রিকোণের মূল্য, আর এখানে হলো 2টি কিনছি, এই কারণে আমরা যোগ করলাম 186 টাকা। আচ্ছা, দোকানদারকে দেখো আমরা এখানে দুইটা কাজ করছি, তাহলে আমরা প্রথম ধাপে গুণের কাজ করলাম, দ্বিতীয় ধাপে আবার একসাথে করলাম, যোগ করলাম, দুইটা কাজ শেষ। 3 নাম্বার কাজ হচ্ছে কি, আমাদের দোকানদারকে কত টাকা দিচ্ছে, 500 টাকা। দোকানদার কত টাকা ফেরত দিবে, তাহলে আমরা এখন লিখতে পারি কি লিখবো আমরা, দোকানদারকে কি হলো, দেওয়া হলো নাকি, এই যে আমরা লিখলাম দোকানদারকে দেওয়া হলো। দোকানদারকে কত টাকা দিছে বলো, 500 টাকা। এখান দিয়ে আমরা লিখলাম মোট মূল্য বা মোট খরচ, মোট মূল্য কত পড়ছে, 186 টাকা। তাহলে এবার আমরা বিয়োগের কাজ, ফেরত দিবে বলছে, ফেরত কি লিখছে বলছে ফেরত দেবেন, ফেরত দেবেন বা ফেরত দেবেন। হ্যাঁ, বিয়োগ করা, 0 থেকে 6, 0 কে 10 ধরতে হবে, 10 থেকে 6 গেলে 4, হাত থাকে 1, 8 থেকে 9, 10 থেকে 9 গেলে 1, থাকে 1, 1 1 2, 5 থেকে 2 গেলে 3, 314 টাকা। আমাদের কাছে তো এটাই চাইছে নাকি, উত্তর 300 কত টাকা, 14 টাকা। আমরা এই অঙ্কটা আমরা একটু ব্যাখ্যা করি, দেখেন কি আমরা প্রথম কিসের কাজ করছি, গুণ করছি, গুণ করে প্রত্যেকটা জিনিসের মূল্যগুলো আলাদা আলাদা ভাবে বের করছি। পরের ধাপে আমরা করছি যোগ, কারণ মূল্যগুলোকে আমাদের একসাথে করছি। পরের ধাপে করছি আমরা বিয়োগ, কেন বিয়োগ করছি, কারণ দোকানদারকে যে 5 টাকা দিচ্ছি সেখান থেকে খরচটা বাদ দিয়েছি, আর দোকানদার আমাকে 336 টাকা ফেরত দিয়েছে। আমাদের এই অঙ্কটা ক খ গ সৃজনশীল আকারও আসতে, যোগ্যতার দিকে আকারও আসতে পারে। যেমন আমাদেরকে বলতে পারে 4টি খাতার মূল্য আলাদাভাবে কত, তখন এটা ক থাকতে পারে মোট কত টাকা খরচ হলো, তারপরে গ থাকতে পারে কত টাকা ফেরত দেবে। ঠিক আছে, এইভাবে কাজটা আসতে পারে।